কি বুঝো প্যারালিজম কি জিনিস? প্যারালিজম মানে সমান্তরাল বাদ, রাইট? সমান্তরাল বাদ কিরকম? যেমন আমরা বলি এন্ড, এন্ডের ক্ষেত্রে কি হয়? এন্ডের আগে যা পরে তা, এন্ডের আগে যা, আগে যদি নাউন হয় পরেরটা নাউন হবে, আগেরটা নাউন ফ্রেজ হলে পরেরটা নাউন ফ্রেজ হবে, আগেরটা অ্যাডজেক্টিভ হলে পরেরটা অ্যাডজেক্টিভ হবে, আগেরটা অ্যাডভার্ব হলে পরেরটা অ্যাডভার্ব হবে, আগেরটা টু প্লাস ভার্ব হলে পরেরটা টু প্লাস ভার্ব, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট হবে, আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট হবে, আগেরটা যা হবে পরেরটা ঠিক তাই হবে। এটাকে বলে প্যারালিজম। বুঝছি? শুধু কি এন্ড বলটা আছে? শুধু এন্ড না, সাথে আর কি কি আছে? এখানে ওয়ার্ডগুলো লেখা আছে, দেখে দিকে এখানে লেখা আছে, দেখবে এখানে এন্ড, বাট, অর, নর, দেন, এগুলোর আগে এবং পরে একই স্ট্রাকচার হয়। কথা বুঝছি কিনা একটু? এটাই বলে প্যারালিজম। কথা বুঝছি? এগুলোর আগে এবং পরে একই স্ট্রাকচার হয়, আগে যা বুঝবে পরে তাই বুঝবে, এটার নাম হচ্ছে প্যারালিজম। কথা কি বুঝছি? ক্লিয়ার স্যার? লিখে রাখতে হবে এন্ড, বাট, অর, নর, দেন। রেকর্ড হচ্ছে? শেষ 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 শেষ, সামনে যাচ্ছি। হ্যাঁ, আয়। এরপরে ভাই আমার একটু খেয়াল করি, এরপরটা বলছে দ্য কার ব্রোক ডাউন এন্ড। আচ্ছা ভাই, এন্ডের আগে কি লেখা আছে দেখতো? ব্রেক না ব্রোক ডাউন? ব্রোক ডাউন কি প্রেজেন্ট না পাস্ট? তাহলে এন্ডের আগে পাস্ট, এন্ডের পরটা কি হবে? চারটা অপশনের মধ্যে পাস্ট আছে একটা, দুই নাম্বারটা হ্যাভ টু। বুঝছি? বুঝছি? এরপর দেখতো হি ইজ ফন্ড অফ রিডিং ফ্রিকশন প্লেইং গেমস এন্ড। আচ্ছা ভালো কথা, তাহলে এন্ডের আগে আছে প্লেইং গেমস, প্লেইং মানে ভার্ব প্লাস আইএনজি, এরপরে নাউন, ঠিক আছে। তাহলে প্রথমটা লিখছে লিসেনিং মিউজিক, না ভাই লিসেনিং মিউজিক হবে না, কেন? লিসেনের পরে একটা টু লাগে, লিসেন টু। ক্লিয়ার? লিসেনের পরে কি লাগে? টু লাগে। কেন লাগে? কারণ লিসেন এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসানো যায় না, পড়াইছিলাম তোমারে, রাইট? ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন আসতে হইলে মাঝখানে একটা প্রিপোজিশন দেওয়া লাগে। ক্লিয়ার? তাহলে লিসেন টুটা মিসিং, এর জন্য এটা বাদ। হিয়ারিং মিউজিক, না রে ভাই হিয়ারিং হবে না। কেন হিয়ারিং হবে না? আচ্ছা একটু শুনো, ঠান্ডা মাথা, হিয়ারিংটা পরে বলি। লিসেন হবে না, লিসেন টু মিউজিক কেন হবে না? এন্ডের আগে প্লেইং, তাহলে এন্ডের আগে লিসেনিং হওয়ার কথা ছিল, পরে লিসেনিং হওয়ার কথা ছিল, লিসেন হবে না। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে লিসেনিং টু মিউজিক, এটা হইতে পারে অবশ্যই। তাহলে স্যার হিয়ারিং মিউজিক দিলে কি সমস্যা? রাইট? হিয়ারিং, এই হিয়ার শব্দটা একটা ট্রানজিটিভ ভার্ব। হিয়ার শব্দটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আমরা পড়ছিলাম ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসানো যায়। ক্লিয়ার? তাহলে কিরকম? প্লে ক্রিকেট, প্লে ট্রানজিটিভ ভার্ব, এরপরে ক্রিকেট সরাসরি নাউন। ক্লিয়ার? কিন্তু আমি যদি বলি গো, গো ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে সরাসরি নাউন দেওয়া যায় না, এর জন্য আমরা গো হোম লিখি না, বা গো কলেজ লিখি না, কি লিখি? গো টু কলেজ, গো হাউস লিখি না, গো টু হাউস। কথা বুঝছি? রাইট। এখন তাহলে তো হিয়ারিং মিউজিক হইতে পারে না? হবে না। কেন হবে না? মিনিংগত হবে না। কেন মিনিংগত? মিনিংগত ভাবে কেন হবে না? হিয়ার এবং লিসেন একটা তফাৎ আছে, ভালো করে বোঝো। ধরো আমি এখানে বসে ক্লাস করতেছি, আমরা সবাই ক্লাস করতেছি, ধরো বাইরে থেকে তোমার প্রচন্ড হই হুল্লোড় শব্দ, রাইট? চিৎকার চেঁচামেচির শব্দ। ক্লিয়ার? ভালো লাগতেছে না শুনতে, তারপর তোমার কানে আসতেছে, এটারে বলে হিয়ারিং। এটা কি বলে? হিয়ারিং। এই যে উপরে দেখো ঠক ঠক করছে, দেখছো? ওই যে মাতুল দিয়ে কিছু একটা বাজিয়ে দিছে, রাইট? হয়তো প্যারেক কিছু একটা ঢুকাচ্ছে, মানে প্যারেক গাছার চেষ্টা করছে হয়তো, রাইট? এখন ভাই এই শব্দটা আমি শুনতে ইচ্ছুক না, তারপর কানে আসতেছে, এটা হচ্ছে হিয়ার। অনিচ্ছা সত্ত্বেও যে শব্দটা আমরা শুনি এটার বলে হিয়ার। কথা বুঝে গেছে? আর যেটা আগ্রহ নিয়ে, মনোযোগ নিয়ে, প্রচন্ড আগ্রহ নিয়ে, প্রচন্ড মনোযোগের সাথে যে শব্দগুলো শুনি এগুলোকে বলে লিসেন। এগুলোর কি বলে? লিসেন। এবার সেন্টেন্সটা পড়তো, সে পছন্দ করে, বলছে ফ্রিকশন, গল্পের বই পড়তে পছন্দ করে, গেমস খেলতে পছন্দ করে, আর বিরক্ত নিয়ে মিউজিক শুনতে কেউ পছন্দ করে? বিরক্তির জন্য কেউ মিউজিক শুনে? প্রচুর বিরক্ত হইতে হবে, এই জন্য স্যার মিউজিক শুনতেছি, হয় কখনো? রাইট? এই জন্য এটা হবে না। কথা বুঝছস? আনসার 4 নাম্বারটা কেন বুঝছি? লিসেনিং টু মিউজিক। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এরপর সামনে যাচ্ছি, চলো। এরপরে কি বলছে দেখো, ইনসেক্ট প্রোভাইড মেনি বেনিফিশিয়াল সার্ভিস সাচ এস। ইনসেক্ট কীট পতঙ্গ আমাদেরকে বিভিন্ন বেনিফিশিয়াল সার্ভিস দিয়ে থাকে, সাচ এস যেমন ধরো ড্যাশ ব্রেকিং ডাউন দ্যাটুড, দ্যাটুড মানে তো বোঝমিত কাঠ ভেঙে ফেলে, পলিনেটিং প্ল্যান্টস, পলিনেটিং মানে পরাগায়ন করা, পরাগায়ন তো জানো, ওই যে ছোটবেলায় পড়েছিল না, এক ফুলের কি বলে গর্ভ, কি বলে কি রেণু নিয়ে আরেক ফুলের বক্কচক্কর পড়ছো না, এই আর কি। তাহলে ভাই দেখো এদিকে পলিনেটিং ভার্ব প্লাস আইএনজি, কমার পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে, এখানে ভার্ব প্লাস আইএনজি হলে 1 নাম্বারটা দে বাদ, 2 নাম্বারটা টু বাদ, 3 নাম্বারটা সয়েল বাদ, আনসার 3 নাম্বারটা হবে, রাইট? কন্ডিশনিং দ্য সয়েল, মাটির আর্দ্রতা ধরে রাখে। কথা বুঝছি? রাইট। কারো প্রশ্ন আছে? সবগুলো আইএনজি আইএনজি আইএনজি, এটাও আইএনজি। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এরপর দেখি 15 নাম্বার, দ্য এক্সামিনেশন উইল টেস্ট ইউর অ্যাবিলিটি। এই পরীক্ষা তোমার অ্যাবিলিটি টেস্ট করবে, তোমার সক্ষমতা টেস্ট করবে, রাইট? টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারতেছো কিনা, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ বুঝো কিনা, টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ তুমি বুঝো কিনা, এন্ড রাইটিং, এন্ড এর আগে আছে টু আন্ডারস্ট্যান্ড টু রিড, তাহলে এটা কি রাইটিং হবে না টু রাইট হবে? টু রাইট হবে, টু রাইট কারেক্টলি, ঠিক মতো লেখা, বুঝছো কিনা দেখতো? বুঝছি? শেষ। 15 নাম্বারের ডি। 16 নাম্বারের দিকে যাবো ভাই আমার, চলো। 16 নাম্বার কি বলছে দেখো তো ভাই, বলছে ইন এডিটোরিয়াল, ইন অ্যান এডিটোরিয়াল, একটা সম্পাদকীয় পাতাতে
এ রাইটার মে ক্রিটিসাইজ, একজন রাইটার সম্ভবত সমালোচনা করতে পারেন, বলছে দেখো প্রেস প্রশংসা করতে পারেন, অর ম্যারেলি অথবা অনলি কেবলই নিছক টু ডিসকাস আলোচনা করতে পারে দ্য অ্যাকশন অফ সাম পাবলিক অফিসিয়াল সরকারি কর্মকর্তাদের অর গ্রুপ অথবা গোষ্ঠীর সরকারি কর্মকর্তা কিংবা সরকারি কর্মচারী গোষ্ঠীর বা কর্মকর্তাদের একটা দলের তিনি কি করতে পারেন সমালোচনা করতে পারেন। প্রশ্ন হচ্ছে অরের আগে আছে প্রেজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ক্লিয়ার? অরের পরে কি টু ডিসকাস হবে না শুধু ডিসকাস হবে? শুধু ডিসকাস হবে, কথা বলছি। তাহলে এখানে টুটা মিসিং, টুটা শুধু দিছে, কথা বলছি, রাইট, ক্লিয়ার তো? এরপর দেখি অন সানডে রোববার দিনগুলোতে আই ইউজুয়ালি গো ফিশিং, অরের আগে ফিশিং, অরের পরে তাহলে ডুইং, বুঝছি কিনা দেখতো, রাইট। দেখো এদিকে না 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 আচ্ছা 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 সরি সরি, দেখো দিকে রাইট, না 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 এখানে ফিশিং হবে না, সরি, দেখো দিকে রাইট। আই ইউজুয়ালি গো, আমি সাধারণত, আই সাবজেক্ট ইউজুয়ালি সাধারণত গো যাই, আচ্ছা আমি যাই এটা হচ্ছে ভার্ব, আচ্ছা কোথায় যাই? ফিশিং এ যাই, ক্লিয়ার? অর অথবা ড্যাশ সামথিং ইন্টারেস্টিং, অথবা আমি কিছু একটা ইন্টারেস্টিং কিছু একটা করি, তাহলে ভাই দেখতে এদিকে ড্যাশ, ওকে রাইট, এখানে একটা ভার্ব হবে, এরপরে কি হবে? এই ভার্বের অবজেক্ট হবে, এখানে কি ছিল? গো ছিল ভার্ব, এই ভার্বের অবজেক্ট ছিল ফিশিং, ক্লিয়ার? তাহলে এখানে ভার্ব হবে, ভার্বের অবজেক্ট এখানে দেওয়াই আছে, ক্লিয়ার? তাহলে ভার্ব হবে, এখানে ভার্ব কি ছিল? গো ছিল, ভার্বের বেস ফর্ম ছিল, তাহলে এখানে ডু হবে, বুঝছি? ক্লিয়ার স্যার? ক্লিয়ার? যদি এখানে কোনো কারণে এই যে এই অংশটুকু দেওয়া না থাকতো আর কি, তোমার এখানে যদি এই অংশটুকু না থাকতো তাহলে তুমি ডুইং দিতে পারতে আর কি তখন, ক্লিয়ার? বুঝছি, রাইট। এখানে যেহেতু অবজেক্ট দেওয়া আছে ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এখানে ভার্ব প্লাস অবজেক্ট হবে, অবজেক্ট দেওয়া আছে তাহলে ভার্ব দিব, ভার্বটা কি ফর্ম ছিল? বেস ফর্মে, তাহলে এটা বেস ফর্মে, বুঝছি? বুঝছি? এরপর দেখি 18 নম্বরে যাবো ভাই আমার, চলো 18 নম্বরটা কি বলছে? বলছে বিটুইন 1914 and 32, 1914 থেকে 32 সালের মধ্যে টিএস এলিয়ট টট স্কুল, তিনি স্কুলে শিক্ষকতা করতেন, রাইট, ভালো কথা। রোড পয়েম, কবিতা লিখতেন, এন্ড অ্যাসিস্ট্যান্ট, জিন্দেগি হবে না কেন স্যার? এন্ডের আগে আছে রোড, ভার্বের পাস্ট ফর্ম, কি আছে? ভার্বের পাস্ট ফর্ম, রাইট। তার আগে আছে টট, এটাও ভার্বের পাস্ট ফর্ম, ক্লিয়ার? তাহলে এরপরটা ভার্বের পাস্ট ফর্ম হইতে হবে। সি নাম্বার কি লিখছে? অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এটা একটা নাউন, অ্যাসিস্ট্যান্ট এটা কি নাউন, তাহলে অ্যাসিস্ট্যান্টের আগে ভার্ব করো, ভার্বটা কি হবে? অ্যাসিস্ট, এ ডাবল এস আই এস টি, অ্যাসিস্ট, এটা হচ্ছে ভার্ব, কথা বলছি। এখন অ্যাসিস্ট হবে না, অ্যাসিস্ট তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্লিয়ার? এটাকে পাস্ট ফর্মে নিতে হবে না, তাহলে হওয়া উচিত ছিল অ্যাসিস্ট্যান্ট, কথা বুঝছো কিনা দেখতো। এবং সাহায্য করতেন, এডিটিং এর ক্ষেত্রে সাহায্য করতেন, সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতেন। 19 নম্বরে যাব, দ্য লায়ন হ্যাজ লং বিন এ সিম্বল অফ স্ট্রেংথ, পাওয়ার এন্ড ড্যাশ, এন্ডের আগে আছে পাওয়ার, এটা একটা নাউন, তাহলে এন্ডের আগে যেহেতু নাউন, এন্ডের পরেরটা নাউন হবে। ইট ইজ ভেরি ক্রুয়েল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন সব দিয়ে ফেলছে, এগুলো জিন্দেগি হবে না, শুধু একটা নাউন হবে, তাহলে এখানে লিখতে পারতা ক্রুয়েলটি, কি লিখতে পারতা? ক্রুয়েলটি, ক্লিয়ার? এটা শক্তি, ক্ষমতার উৎস এবং নিষ্ঠুরতার উৎস, মানে নিষ্ঠুরতার চিহ্ন, নিষ্ঠুরতা। 19 নাম্বার, কোনো ঝামেলা, রাইট। 20 নাম্বার দিকে যাই, চল ভাই আমার। তাহলে 20 নাম্বার কি বলছে দেখো, 20 নাম্বার বলছে দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথ, আয়রন দ্য শার্ট এন্ড এর আগে কি আছে দেখিয়ে দিকে, এন্ড এর আগে আছে আয়রন দ্য শার্ট, ওকে রাইট, আয়রন দ্য শার্ট, ওকে রাইট। এন্ড এর আগে আয়রন, ভার্বের বেস ফর্ম দিয়ে দিছে না, আচ্ছা দেখিয়ে দিকে। তারপর হচ্ছে ড্যাশ দ্য ডাইরেক্ট, ওকে রাইট, তার আগে আছে ওয়াশ, আচ্ছা এরপরে শার্ট, আচ্ছা দেখি ডাস্টিং হবে না, বেস ফর্মের সাথে ডাস্টেড হবে না, শুধু ডাস্ট হবে, শুধু ডাস্ট হবে, আনসার এটা না, আনসার এটা হবে, সি নাম্বার হবে, কথা বলছি, ক্লিয়ার? ডাস্ট দ্য ফার্নিচার, ফার্নিচার পরিষ্কার করবে, ক্লিয়ার? আনসার সি হবে, ক্লিয়ার? এখানে আনসার ভুল আসছে, সি হবে। মেনি পিপল শেয়ার দ্য সেম, বলছে দেখো 3, রাইট লিখছে, ওকে রাইট, ইন্টেন্স ফেয়ার, আচ্ছা being in high places, working with number and the species, okay right, high places, আচ্ছা দেখিয়ে দিকে, working with number and making species, আচ্ছা numbering, okay right, species, আচ্ছা being in the high places, working with the number and, ঠিক আছে 4 নাম্বারটা কারেক্ট। দেখ and এর আগে কি আছে? working, and এর পরে making, ঠিক আছে, এর আগেরটা being, সব ing, ঠিক আছে। এবার and এর আগে নাম্বারিং ing, and এর পরে ভার্বের সাথে s বাই জিন্দেগি হবে না, and এর পরে কি আছে? আগে আছে ওয়ার্কিং, এর আগে আছে হাই প্লেস, এখানে আছে মেকিং, তাহলে এখানে হাই প্লেস হয় না, এখানে ভার্ব হওয়া উচিত ছিল, ক্লিয়ার স্যার? ভার্ব প্লাস আইএনজি দেওয়া ছিল। এরপর দেখি এন্ড এর পরে স্পিসেস, এন্ড এর পরে আইএনজি হবে না, এটা ভার্বের সাথে আসবে, এটা আইএনজি হতে পারে না, তাহলে কি হবে? এন্ড এর আগে এটাও আইএনজি, এটাও আইএনজি, এটাও আইএনজি, ক্লিয়ার স্যার? প্যারালিজম, ঠিক আছে, 4 নাম্বারটা বুঝছি, ক্লিয়ার স্যার? রাইট। এরপর দেখি ভাই দিকে 21 নাম্বারের পরে 22 নাম্বারে যাব, চলো 22 নাম্বার কি বলছে দেখি ভাই আমার। শেয়ারিং, ওকে রাইট, কর্পোরেট স্টক উইথ এমপ্লয়ি ক্যান বি ইফেক্টিভ ওয়ে প্রমোট, ওকে রাইট, কি লিখছে? হারমোনিয়াস, ওকে এফিসিয়েন্সি এন্ড, পেয়ে গেছি তো ভাই। এন্ড এর আগে দেখ, এন্ড এর পরে দেখ, এন্ড এর পরে টিওয়াই, এটা নাউন, এন্ড এর পরে সিওয়াই, এটা নাউন, এন্ড এর আগে ও ইউএস, আমরা জানি ও ইউএস আস থাকলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, আস থাকলে এটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ, তাহলে এন্ড এর পরেরটা নাউন, এটার আগেরটাও নাউন, তাহলে কমার এটার আগেরটাও কি হবে?
নাউন হইতে হবে। কথা বুঝছিস কিনা দেখ তো, হারমোনি হবে, হারমোনিয়াস না। কথা বুঝছি, হারমোনি হইতে হবে, হারমোনিয়াস না। সি নাম্বারটা ভুল। এরপর দেখি রাইট, তাহলে ইন ওকে রাইট অ্যাজ অ্যান অ্যাটম ওকে রাইট কি বলছে অ্যাবজর্ব এনার্জি ওকে রাইট ড্যাশ ইনক্রিজেস এন্ড দ্য অ্যাটম ইজ সেড টু বি এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, এদিকে এন্ড এর পরে কি লিখছে দ্য অ্যাটম ইজ সেড টু বি এক্সাইটেড। আচ্ছা an atom absorb verb। আচ্ছা ইট ইজ এনার্জি লেভেল। দেখি এন্ড এর আগে পরে কি আছে, হ্যাঁ এন্ড এর পরে আছে দা অ্যাটম, এটা সাবজেক্ট, ইজ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে ওকে রাইট ঠিক আছে। সেট প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, টু বি হাবি যাবি, এখানে কমা দিছে দুইটা কমার মাঝখানে। আচ্ছা কমার আই কি আছে, অ্যান অ্যাটম বোম এটা সাবজেক্ট। আচ্ছা অ্যাবজর্ব এটা ভার্ব। আচ্ছা এনার্জি এটা অবজেক্ট, ঠিক আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রাখছে। তাহলে এবার একটু দেখি তো রাইট, তাহলে হ্যাঁ বুঝি না কি বলছে এছাড়া, দেখি একটু পরে দেখি তাহলে। হ্যাঁ তাহলে কি বলছে, ইট ইজ এনার্জি লেভেল, ইট ইজ বলছে ই অ্যাজ ইট অ্যাজ দুইটা হইতে পারে না, এই জন্য এটা হবে না রাইট। দেখে দিকে এই জন্য এটা হবে না বাদ। তারপর বলছে দ্য এনার্জি ইনক্রিজেস। আচ্ছা ইটস এনার্জি লেভেল ইনক্রিজেস, হ্যাঁ সাবজেক্টটা দরকার ছিল শুধু এখানে আমার, এখানে কি চাট নামানি দেখে দেখি রাইট, এখানে সাবজেক্ট দরকার আমার শুধু, ইনক্রিজেস ভার্ব দেওয়া আছে তাই তো। তাহলে এখানে দ্য এনার্জি ইনক্রিজেস হইতে পারে। আচ্ছা দেখে দিকে অ্যাজ অ্যান অ্যাটম অ্যাবজর্ব এনার্জি, যেহেতু অ্যাটম এনার্জি অ্যাবজর্ব করে দ্য এনার্জি ইনক্রিজেস, না এনার্জি হওয়ার প্রশ্ন আসে না। দেখো দিকে কেন এনার্জি একবার শব্দটা দিছে, এখানে এনার্জি হওয়ার প্রশ্ন আসে না, হইলে সর্বোচ্চ ইট হইতে পারতো। ক্লিয়ার, এক ওয়ার্ড বারবার লেখাটা ভুল। তাহলে দেখে দিকে তাহলে কি বলছে, তাহলে লিখছে ইট ইজ এনার্জি লেভেল, ইট ইজ এনার্জি লেভেল, এটা ইট, এটা ইজ সাবজেক্ট, এরপর ভার্ব, আবার এটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি হইতে পারে না, এই জন্য বাদ। ক্লিয়ার, এটা তো হইতেই পারে না, অ্যাজ একবার দেওয়া আছে, অ্যাজ একবার দেওয়া আছে, দুইটা অ্যাজের দরকার নেই, এক সেন্টেন্সে দুইটা কনজাংশনের দরকার হয় না। তাহলে এটা বাদ কেন, এটা রিডান্ডেন্সির ভুল হবে। এনার্জি এনার্জি একটা শব্দ দুইবার ইউজ করলে রিডান্ডেন্সির ভুল হবে, এই জন্য এটা বাদ। এখানে অ্যাজ একবার চলে আসছে, এখানে অ্যাজ আরেকবার চলে আসছে, অ্যাজ দুইবার, একই কনজাংশন দুইবার চলে আসছে, এই জন্য এটা বাদ। ক্লিয়ার, এরপর দেখি ইট ঠিক আছে, ইজ ঠিক আছে, এনার্জি লেভেল ঠিক আছে, কিন্তু এখানে ইজ যদি হয় এখানে তো আরেকটা ভার্ব দেওয়া আছে। ক্লিয়ার, এক অংশে দুইটা ভার্ব হওয়ার সুযোগ নাই, তাহলে এটা বাদ। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট হিসেবে শুধু এক নাম্বারটা হবে, ইটস এনার্জি লেভেল সাবজেক্ট, বলছি কিনা একটা ইনক্রিজেস। ক্লিয়ার স্যার, বলছি তাহলে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব, এখানে ভার্ব দেওয়া আছে, আমি শুধু সাবজেক্টটা বসাইলাম, বুঝছি। ক্লিয়ার স্যার, রাইট। এরপর দেখ ভাই 24 নম্বরে যাব, কি বলছে, ওকে রাইট সাইকোলজি টুডে ইজ ওকে রাইট ইন্টারেস্টিং ফরমেটিভ অ্যান্ড ইট ইজ ভেরি ইজি ওকে রাইট টু রিড। আচ্ছা ভালো কথা, ঠান্ডা মাথায় খেয়াল করতো ভাই, আমার ভুল পেয়ে গেছি, ঠান্ডা মাথায় খেয়াল কর। এন্ডের আগে পরে কি আছে, এন্ডের আগে আছে ইনফরমেটিভ, এই যে অ্যাডজেক্টিভ, এর আগে ইন্টারেস্টিং, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার পরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ইট ইজ এর দরকার ছিল না, শুধু ইজি হইলে চলতো, কথা বলছি রাইট। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখি ভাই আমার কি বলছে, ওকে রাইট ফার্টিলাইজার আর ইউজ ওকে রাইট, বলছে দেখো প্রাইমারি টু এনরিচ সয়েল অ্যান্ড ওকে রাইট টু এনরিচ সয়েল অ্যান্ড ইনক্রিজিং ইয়েল্ড। আচ্ছা ভাই এন্ডের আগে আছে টু এনরিচ, এন্ডের পরে টু ইনক্রিজ হওয়া উচিত ছিল, ইনক্রিজিং হওয়ার প্রশ্নই আসে না, 4 নাম্বারটা ভুল, কথা বুঝছি। ক্লিয়ার, 25 পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা দেখ, না থাকলে সম্ভবত প্যারালিজম আমাদের শেষ। রাইট, হ্যাঁ শেষ। ক্লিয়ার স্যার, দেখো ভাই এবার নিচের ওয়ার্ডগুলো জোড়া অনুযায়ী বসে, এগুলোর বলে ইনক্লুসিভ। কিরকম, তুমি সো লিখলে দ্যাট লিখতে হবে, অন্য কিছু লেখার সুযোগ আসলে তুমি পাবা না। সো লিখলে কি লিখতে হবে, দ্যাট লিখতে হবে, সো ডট দ্যাট, টু ডট টু, অ্যাজ পড়ছো না, রাইট। ওয়েদার অর, এটা পড়ছো কিনা আমার জানা নাই, ওয়েদার অর মানে কি, ওয়েদার অর মানে কিরকম বুঝো, আমরা বলি আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম অর নট, আমি ঠিক জানি না সে আসবে কি আসবে না। এই ওয়েদার অর দিয়ে সাধারণত সংশয় বোঝায়, ওয়েদার অর দিয়ে কি বোঝায়, সংশয় বোঝায়, আমি শিওর না। ক্লিয়ার, আমি নিশ্চিত না, হইতেও পারে না হইতে পারে, আসতেও পারে নাও আসতে পারে, বৃষ্টি হইতেও পারে না হইতে পারে, এ প্লাস আসতেও পারে নাও আসতে পারে, আমি যাইতেও পারি নাও যাইতে পারি, এরকম সংশয় বুঝাইতে গেলে কি ওয়েদার অর। তুমি ওয়েদার লিখলে অল লিখবাই, অ্যাজ লিখলে অ্যাজ লিখবাই, টু লিখলে টু লিখবাই, রাইট। সো লিখলে দ্যাট লিখবাই, নো সোনার সাথে হ্যাড হবে, হার্ডলিস্ট থাকলে হ্যাড হবে, আইদার থাকলে রাইট অর হবে, নট অনলির সাথে বাট অলসো হবে, বোথ থাকলে এন্ড হবে, ফ্রম থাকলে টু হবে, প্রেফার থাকলে টু হবে, নাইদার থাকলে নর হবে, কথা বুঝছে কিনা একদম, হচ্ছে নট অনলি থাকলে বাট অলসো হবে, কথা বলছি। ক্লিয়ার, নো সোনা হ্যাড থাকলে হ্যাড হবে, কথা বলছো, এগুলোর বলে ইনক্লুসিভ, এগুলো কি বলে ইনক্লুসিভ। ক্লিয়ার স্যার, রাইট।
এবার একটু দেখি, বলছে দেখো ভাই আমার খেয়াল করে দিকে, তাহলে কি বলছে নিচের শব্দগুলো জোড়া অনুযায়ী বসে। আচ্ছা, নিচের ওয়ার্ডগুলো জোড়া বসে এবং প্রথম অংশ যেমন থাকে দ্বিতীয় অংশ তেমন হয়, অর্থাৎ 100% প্যারালিজম মেনটেন করে। বুঝছো? ক্লিয়ার? মানে ওয়ার্ডগুলো জোড়ায় বসতে হবে এবং এই জোড়ার ক্ষেত্রে কি করতে হবে, এই যে অরের আগে অরের পরে একই জিনিস বসবে। ক্লিয়ার? এরকম আর কি, রাইট? এই যে নরের আগে নরের পরে একই জিনিস, টু এর আগে টু এর পরে একই জিনিস, এন্ডের আগে এন্ডের পরে, টু এর আগে টু এর পরে, এটার আগে এটার পরে, এটার আগে এটার পরে, দুটো একই জিনিস বসবে। কথা বলছি, অর্থাৎ সোজা কথা হচ্ছে আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো, বোথ ডট ডট এন্ড, ফ্রম ডট ডট টু, প্রেফার ডট ডট টু, এগুলোর আগে যা পরে তা, সোজা কথা প্যারালিজম। বুঝছি? ক্লিয়ার? এই যে এগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বলিনি, কিন্তু এগুলোর ক্ষেত্রে বলিনি, এগুলো শুধুমাত্রই পেয়ার ওয়ার্ডস। ক্লিয়ার স্যার? জোড়া শব্দ, বাট প্যারালিজম মেনটেন করা বাধ্যতামূলক না, বাট এগুলো প্যারালিজম মেনটেন করা বাধ্যতামূলক। কথা বলছি, আইদারের আগে এখানে তুমি নাউন দিলে এখানে নাউন দিবে, এখানে অ্যাডজেক্টিভ দিলে এখানে অ্যাডজেক্টিভ, এখানে যদি ভার্ব প্রেজেন্ট হয় এখানে প্রেজেন্ট দিবে, এখানে পাস দিলে এখানে পাস দিবে, এখানে যা দিবে এখানে তা দিবা। বুঝছো না? বুঝো নাই? ক্লিয়ার স্যার? রাইট? দ্যাটস ইট। এবার আবার বলতেছি, এগুলো পেয়ার ওয়ার্ডস, এগুলো জোড়া শব্দ, এগুলো জোড়া শব্দ মানে কি, এটা ইউজ করলে এটা ইউজ করতে হবে, এটা ইউজ করলে এটা ইউজ করতে হবে, এটা ইউজ করলে এটা ইউজ করতে হবে। কথা বলছি, রাইট? প্যারালিজম মেনটেন করা বাধ্যতামূলক না। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে কি বলছি, এগুলো পেয়ার ওয়ার্ডস, বাট এগুলোর ক্ষেত্রে প্যারালিজম মেনটেন করতে হয়। কথা কি বুঝছি? কিছু লেখার থাকলে লিখতে পারো চাইলে, তোমার যদি মনে হয় তুমি লিখবা, লিখতে পারো। আমাদের আলোচনা একদম লাস্ট মাথার দিকে চলে আসছি, পুরো কোর্সের একদম শেষের দিকে চলে আসছি। ক্লিয়ার? প্রেফার থাকলে প্রেফারের সাথে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রেফার সাথে দুই পছন্দের মাঝখানে টু বসে, রাইট? উড রাদার থাকলে দেন বসে, প্রেফার থাকলে টু বসে। ঠিক আছে? তারপর হ্যাঁ, সামনে যাই, সামনে যাই। ওকে রাইট, তাহলে ভাই চলো সামনে দিকে যাচ্ছি। রাইট, দেখো ভাই দিকে, তাহলে কি বলছে, হার প্রেফার্স, এরপর আসলে বলার কিছু নাই। প্রেফার থাকলে দুই পছন্দের মাঝখানে, যে রাইটিং রিডিং মাঝখানে টু হইতে হবে, টু। বুঝছি? রাইট, এক্সরে হ্যাভ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন নট অনলি ইন দ্য মেডিকেল, নট অনলির সাথে এন্ড হয় না, নট অনলির সাথে কি হয়, বাট অলসো, এখানে বাট অলসো হবে, ইনক্লুসিভ। কথা বলছি? রাইট। এরপর দেখি হিজ রিপ্লাই ওয়াজ নট, ওকে রাইট, টম ড্যাশ কমপ্লিট, ওকে রাইট, নট অনলি থাকলে বাট অলসো হইতে হবে, বাট অলসো তাহলে 3 নাম্বারটা, বলছি ইনক্লুসিভ। কথা বুঝছস? রাইট, ওকে স্যার। এরপর দেখি 29 নাম্বারে যাব। 29 নাম্বারটা কি বলছে? 29 নাম্বারটা বলছে উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট অনলি, ওকে রাইট, কি লিখছে, প্রলিফিক, বাট টু হবে না, বাট অলসো হবে, সি নাম্বারটা ভুল। ক্লিয়ার? এরপর বলছে টু ফার এওয়ে, টু ফার টু হবে, টু হবে, রাইট, তাহলে 1 নাম্বারটা টু ওয়াক। বুঝছি? ক্লিয়ার স্যার? রাইট। এরপর 23-এর পরে 31 নাম্বারে যাবো, চলো। 31 নাম্বারটা কি বলছে দেখো, 31 নাম্বারটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি প্রেফার টু রিড দেন, না 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 ভাই, প্রেফার থাকলে দেন হবে না, প্রেফার থাকলে টু হবে, একটা বাদ। তো রাইট, কমপ্লিটলি বেটার টুডে, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। আচ্ছা, দেখে দেখে তারপর বলছে হি হ্যাজ স্কার্সলি এনি মানি। আচ্ছা আচ্ছা, তারপর বলছে হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই, সে আমার চেয়ে ভালো কথা বলে, স্পিক্স ফ্লুয়েন্ট। আচ্ছা, দেখো ভাই দিকে, প্রথম কথা হচ্ছে স্পিক্সের সাথে ফ্লুয়েন্ট হয় না, এটা রিডান্ডেন্সি, রাইট? একটু পরে পড়বো, রাইট? ফ্লুয়েন্ট যেটা, ফ্লুয়েন্ট মানে কি জানো, রাইট? আমি যদি বলি হি ইজ ফ্লুয়েন্ট, আমরা বলি হি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, হি ফ্লুয়েন্ট ইংলিশ মানে কি, সে আসলে খুব স্মুথলি সে ইংলিশে কথা বলতে পারে, রাইট? স্পিকিং কি বলে, স্মুথলি ইজ কল্ড ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট মানে কি, স্পষ্টভাবে ধারাবাহিকভাবে বা টানা কথা বলতে পারে, রাইট? এটা ক্ষমতাকে বলে ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট থাকলে স্পিক লিখতে হয় না, কথা বুঝছো না? বোঝো নাই? এই জন্য রিডান্ডেন্সির কারণে ভুল ছিল এটা। ক্লিয়ার স্যার? কম্পারেটিভ থাকলে বেটার হয় না, এই জন্য এটা ভুল ছিল, বি নাম্বারটা। প্রেফারের সাথে দেন হয় না, এই জন্য ভুল ছিল এটা, তাহলে এটা হবে আর কি, রাইট? হি হ্যাজ স্কার্সলি, স্কার্সলি একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ডের সামনে আসে এনি হয় আর কি, ঠিক আছে? রাইট, হি ড্যাশ মিউজিক বাট অলসো, নট অনলি হবে আর কি, নট অনলি বাট অলসো। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ওকে স্যার। 32-এর পর 33 নম্বরে যাবো, চলো। 33 নম্বরে যদি যাই, তাহলে কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে। আচ্ছা, ড্যাশ ওয়েন্ট টু, ওকে রাইট, ঢাকা। আচ্ছা, অনলি, দেখে দেখে, only composes, no composes, only composes, not only went to Dhaka but also going, not only composes went to Dhaka, কিসে এখানে, এখানে এমসিকিউ তো ভুল আছে, রাইট? এখানে এমসিকিউ পুরোটা পড়ে নাই, রাইট? এখানে ইনকমপ্লিট, রাইট? এখানে কিছু একটা অংশ ছিল যেটা মিসিং, শিওর এটা। ক্লিয়ার? আচ্ছা, দেখে দেখে, আর এটা কি লিখছে, রাইট? কি লিখছে,
ফানজাই না, আচ্ছা ফানজাই, আচ্ছা ডোন্ট অ্যাবজর্ব সানলাইট বাট ইউজ ওকে রাইট অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট। ফানজাই কি রে? ছত্রাক না, আচ্ছা হ্যাঁ পরজীবী ছত্রাক, ঠিক আছে রাইট। দেখে দিকে ডোন্ট অ্যাবজর্ব ওকে রাইট সানলাইট বাট ইউজ, ভুলে গেছি বহুত আগে সায়েন্স টেন্স পড়ছি, বেটা কি সায়েন্স টেন্স পড়ছি ওটা দেখে দিকে। অ্যান্ড ওকে রাইট প্ল্যান্টস, আচ্ছা ড্যাশ লিভিং অ্যান্ড দ্যাট ওকে রাইট। তারপরে কি বলছে হাবি যাবি, অ্যান্ড আছে তো, তাহলে অ্যান্ড থাকলে বোথ অ্যান্ড হবে আর কি, বোথ, বুঝছি কিনা এক তো ক্লিয়ার রাইট। এরপর দেখি রাইট কি বলছে, ড্যাশ এত অ্যান্ড এত ওকে রাইট। ঠান্ডা মাথায় খেয়াল করি ভাই এদিকে, হ্যাঁ না ভাই ইন এত এত হবে না রাইট। আমরা সংখ্যার রেঞ্জ বলার জন্য ফ্রম টু লিখি, ফ্রম এত সাল থেকে এত সাল, ফ্রম এত সাল থেকে এত সাল, কথা ক্লিয়ার। ফ্রম 1920 টু 1930, কথা বুঝে গেছে, ফ্রম টু হয় রাইট, ইন টু হয় না, ইনক্লুসিভ, এই নাম্বারটা ভুল। এরপরটা কি বলছে দেখো ভাই দিকে, এরপরে আমরা যাব সোসাস, তোমার পড়েছিলাম সোসাস পড়েছিলাম না, মনে পড়ে? সোসাস পড়েছিলাম মনে পড়ে রাইট। উত্তরটা কি ছিল? সহজ কথা হচ্ছে সোসাস কোথায় বসে, আমরা জানি অ্যাডজেক্টিভের আগে সো বসে আর সাজ বসে হচ্ছে নাউন ফ্রেজের আগে, মনে আছে? পড়েছিলাম, অ্যাডজেক্টিভের লেকচারের সাথে পড়েছিলাম রাইট। স্কেপ করতেছি, এই আলোচনা তোমার সাথে হয়ে গেছে, এটা আবার বলে এখানে নিয়ে ফেলছি। আচ্ছা ইনাফের আলোচনা করছিলাম মনে আছে রাইট, এ ই এন মনে আছে, এই যে এ ই এন রাইট। নাউন বসলে ইনাফের পরে বসবে, অ্যাডজেক্টিভ বসলে ইনাফের কোথায় বসবে? আগে বসবে, মনে পড়ে রাইট। এরপর দেখতো ভাই আমার, এরপরে কি বলছে, এরপরে কি বলছে রাইট, ইনাফের আলোচনার পরে কি আছে? রিডান্ডেন্সি। হ্যাঁ এবার একটু মনে করো, ঠান্ডা মাথায় শোনো। রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে হচ্ছে তোমার বাংলায় বলে বাহুল্য দোষ, পুনঃপুনিকতা বা বাহুল্য দোষ। কিরকম বোঝো? ধরো আমরা মাঝে মাঝে বলি, দেখবা তুমি গাড়ি দিয়ে যখন সামনে যাচ্ছ, তাহলে গিয়ে তুমি বাসে করে কোথাও যদি যাতায়াত করো, বাস দেখবা সামনে দিকে যাচ্ছে, কোনো কারণে অবস্থা কারণে আটকে গেছে, বাস সামনে যাইতে পারতেছে না, তখন কি করে বাসটা? বাস সাধারণত পিছন দিকে গিয়ে আবার, জানো তো রাইট, এই কাজ করে না? তো দেখবা হেল্পার নিচে নামে, বাসের পিছনে বাড়ি দেয়, জোরে জোরে বাড়ি দেয়, বলে উস্তাদ পিচ্ছে ব্যাগ দ। কি বলে? উস্তাদ পিচ্ছে কি দ? প্রশ্ন হচ্ছে ব্যাগ মানে কি, পিচ্ছে মানে কি? এক কথা দুইবার বলে ফেললো না? আমরা মাঝে মাঝে বলি ক্যাশ ধরো, কি বলি? আরো বলি না ক্যাশ ধরো। ক্যাশ মানে কি? ধরো। ক্যাশ মানে কি? ধরো। ধরো মানেও ধরো, ধরো ধরো, বুঝো না বোধ আমার কথা? আমরা বলি ফল ফ্রুটস নিয়ে এসো, কি নিয়ে এসো? তো ফল আর ফ্রুটসের মধ্যে তফাৎ কি? ফ্রুটস মানেও ফল, ফল মানেও কি? বলি না আমরা বলি না অনেক সময় মা জননী, মা জননী মানে কি? মা মানে কি? মা। জননী মানেও কি? আমরা শ্রীলঙ্কা ভাষায় বলি বেইন্না ফজরত, কি বলি? কি বলি? বেইন্না মানে কি? সকালবেলা। ফজরত মানে কি? এই যে এক কথা দুইবার বলতেছো, এইটারে বলে হচ্ছে তোমার রিডান্ডেন্সি। কথা বুঝছো না? বোঝা নাই? অ্যাডভান্স ফরওয়ার্ড, অ্যাডভান্স মানে কি? এগিয়ে যাওয়া, সামনের দিকে যাওয়া। ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে যাওয়া। কথা বুঝছো না? বোঝা? টু টুইন, টু মানে কত? টু মানে কত? দুই। আর টুইন মানে কি? জোড়া, এক জোড়া। টু টুইন মানে একই কথা হয়ে গেল। কথা বুঝছো না? বোঝা নাই? নিউ মানে কি? নতুন। ইনোভেটিভ মানে উদ্ভাবনীয় নতুন জিনিস, তার মানে একই তো কথা হয়ে গেল। কথা বুঝছো না? বোঝা নাই রাইট? হ্যাঁ হ্যাঁ, টুই জোড়া যাচ্ছে মানে সাইড হয়ে যাচ্ছে কি রাইট, টু টুইন্স হলে সাইড জোড়া মানে সাইড হয়ে যাবে আর কি রাইট, আল্লাহ মাফ করুক। তারপর ধরো গিয়ে তোমার দেখো দিকে রাইট, আমরা বলি রাইট, এই যে ব্যাক, ব্যাক মানে হচ্ছে পিছনে যাওয়া, রিভার্ট মানে পিছনে যাওয়া, ব্যাক রিভার্ট হবে না। কথা বুঝছো না? বোঝা নাই রাইট। ওয়ান্স অ্যাগেন হবে না, ওয়ান্স মানে কি? আরেকবার। অ্যাগেন মানে কি? আরেকবার। ওয়ান্স অ্যাগেন হবে না। কথা বুঝছো না? বোঝা নাই রাইট। দেখো দিকে এই হচ্ছে রিডান্ডেন্সি, ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। কিরকম? এই যে রিটার্ন থাকলে ব্যাক হয় না, ব্যাক থাকলে রিটার্ন হয় না, রিভার্ট থাকলে ব্যাক হয় না, ব্যাক থাকলে রিটার্ন হয় না। ক্লিয়ার রাইট। সাফিসিয়েন্ট থাকলে ইনাফ হয় না, ইনাফ থাকলে সাফিসিয়েন্ট হয়। সাফিসিয়েন্ট ইনাফ, ইটস মাই সাফিসিয়েন্ট ইনাফ। ওবা সাফিসিয়েন্ট মানে তো ইনাফ, ইনাফ মানে কি? সাফিসিয়েন্ট। ইটস ইনাফ মানে কি? এটা পর্যাপ্ত মানে কি? আমার পর্যাপ্ত মানে ইনাফ, ইনাফ মানে কি? পর্যাপ্ত রাইট। তাহলে ইনাফ থাকলে সাফিসিয়েন্ট হবে না, জয়েন থাকলে টুগেদার হবে না, টুগেদার থাকলে জয়েন হবে না। আমি তার সাথে কি জয়েন করছি, তার মানে কি সে আর আমি মিলে কাজটা করছি। কথা বুঝছো না? বোঝা নাই রাইট। এরপর হচ্ছে রিপিট থাকলে অ্যাগেন হবে না, আমরা মাঝে মাঝে বলি রিপিট অ্যাগেন, কি বলে? রিপিট অ্যাগেন। না না ভাই, রিপিট মানি অ্যাগেন, অ্যাগেন মানি রিপিট। কথা বুঝছি রাইট। এরপর হচ্ছে দা টাইম থাকলে ওয়েন হবে না, দা টাইম থাকলে ওয়েন হবে না, এটা ভুল করে বলাবান। দা টাইম থাকলে কি হবে না? ওয়েন হবে না। ইটস দা টাইম ওয়েন, তোর মাটা তার টাইম আছে, ওয়েন হবে না। কথা বুঝছো না? বোঝা নাই রাইট। তার বলছে দা প্লেস থাকলে ওয়্যার হবে না, দা প্লেস শব্দটা থাকলে ওয়্যার হবে না, ওয়্যার যে কথা দা প্লেস একই কথা। বুঝছো না? বোঝা নাই রাইট। দেখো এদিকে, তাহলে কি বলছে? এটা হচ্ছে রিডান্ডেন্সি। তুমি যদি কখনো এই ওয়ার্ডগুলো, পেয়ার ওয়ার্ডসগুলোকে, জোড়া ওয়ার্ডগুলোকে একসাথে লিখে ফেলো রাইট, তাহলে সেক্ষেত্রে রিডান্ডেন্সি হবে, ভুল হবে। তাহলে কি করতে হবে? একটাকে বাদ দিতে হবে। কথা বুঝছো? একটাকে সরাই নিতে হবে। কথা ক্লিয়ার? এই যা, এখানে আর কিছু করার নাই, এখানে মুখস্থ বিদ্যা, মানে এখানে শুধুমাত্র এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, আর কিছু করার নাই। ক্লিয়ার? দেখো, দ্য ফ্যামিলি ওয়ার টোল্ড, ওকে রাইট, হাবি যাবি, দে আর হাবি যাবি ইমিডিয়েটলি। হ্যাঁ, ওশিট পাস নাই রাইট। আচ্ছা ফকরুদ্দিন, 55 থেকে একটু প্রিন্ট দে তো ভাই না, 55 থেকে প্রিন্ট দে, 55 থেকে রিডান্ডেন্সি অংশ থেকে প্রিন্ট দে রাইট। দেখে দিকে, আচ্ছা প্রিন্ট দিচ্ছে, নিয়ে আসতেছে। হ্যাঁ আলী, আলী খান, ও আলী খান,
রাইট, একটু পঞ্চম থেকে, হ্যাঁ প্রিন্ট দিয়ে একটু তাড়াতাড়ি দিও, প্রিন্ট হয়ে গেলে দিয়ে দিও। দেখো দিকে, রাইট। তাহলে কি বলছে, দ্য ফ্যামিলি ওয়ার টোল্ড টু হাবিজাবি হাবিজাবি হাবিজাবি, রাইট। এট দ্য টাইম ওয়েন, ভুল, দ্য টাইম থাকলে ওয়েন হবে না, রাইট। ওয়েন দ্য ওয়াটার বিগান টু রাইজ, আচ্ছা ঠিক আছে, ওয়েন দ্য ওয়াটার বিগান টু রাইজ, আচ্ছা হইতে পারে এটা, রাইট, হইলে হইতে পারে। ওয়েন আপ ওয়াজ দ্য টাইম, আচ্ছা কিছুই হয়নি, এটা বাক্য কিছুই হয়নি, আগে করা মাথা কিছুই হয়নি, সাবজেক্ট কখনো প্রিপোজিশন হইতে পারে না, সাবজেক্টের থেকে প্রিপোজিশন বুঝতে পারে না, জন্য বা। ইন দ্য টাইম ওয়েন, টাইম থাকলে ওয়েন হবে না, বা, তাহলে আনসার 2 নাম্বারই ঠিক আছে। কথা বুঝছস? 4 প্লিজ। কত পর্যন্ত? আর তো সবারটা কত আছে? 41। এতক্ষণ মধ্যে চুপ ছিলি তোরা? আর তো ভালো মানুষ। এই ফোকটোল 41 থেকে, ভাই 41 থেকে, রাইট। এ তো ভালো মানুষ, দেখে দিকে, রাইট। 41 থেকে, হ্যাঁ দেখে দিকে, 41 থেকে প্রিন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখে দিকে, মানে অনেকক্ষণ পরে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পরে স্যার, দেখে দিকে ভালো লাগছে। আই ডোন্ট নো দ্য টাইম থাকলে কি হবে না, ওয়েন হবে না। তাহলে দেখে দিকে, এট হুইচ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন হইতে পারে, দ্য হ্যাপেন এখানে হবে না কেন, এটা সাবজেক্ট দ্য ভার্ব, রাইট। দুইটা ক্লজ থাকলে একটা ক্লজ মার্কার লাগবে, রাইট। ওই যে দেখো, আই ডোন্ট নো দ্য টাইম, এটা একটা ক্লজ, আই সাবজেক্ট, ডোন্ট নো একটা ভার্ব, তাহলে এটা ক্লজ। এরপরে দ্য অ্যাক্সিডেন্ট, এটা একটা সাবজেক্ট, হ্যাপেন হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। দুইটা ক্লজের জন্য একটা ক্লজ মার্কার লাগে, এখানে ক্লজ মার্কার মিসিং, এর জন্য এটা বাদ, বুঝছি, রাইট। এরপর দেখে দিকে, 1 নাম্বারটা ঠিক আছে, ওয়েন হবে না কেন, ওই যে দা টাইম আছে, দা টাইম থাকলে ওয়েন হয় না, এই জন্য বাদ, রাইট। ওয়েন হবে না কেন, দা টাইম আছে, ওয়েন হবে না, তাহলে কি হবে, তাহলে আনসার 1 নাম্বারটা হবে, এট হুইচ, ক্লিয়ার স্যার, রাইট। তাহলে কি হবে, আই ডোন্ট নো দ্য টাইম এট হুইচ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, কিন্তু পোলামান কি লেখে, পোলামান হর হামেশা লেখে আই ডোন্ট নো দ্য টাইম ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। লেখস নাই, এই কাজ করা যাবে না, কথা বুঝছস, রাইট। আজকে গিয়ে তোবা করে ফেলিস, দেখ। তারপরে কি বলছে দেখো, দ্য কার্পেন্টার ওকে ট্রাই টু জয়েন টুগেদার, পাই গেছি তো ভাই, জয়েন আর টুগেদার একসাথে হয়, রাইট, জয়েন আর টুগেদার একসাথে হয় জয়েন নয় টুগেদার, কথা বুঝছি, রাইট। তারপরে দেখে দ্য টিচার রিপিট দ্য অ্যাসাইনমেন্ট অ্যাগেন, না ভাই রিপিট থাকলে অ্যাগেন হবে না, হয় রিপিট নয় অ্যাগেন, তাহলে অ্যাগেন বাদ, শুধু রিপিট, কথা বুঝছি, রাইট। এরপর দেখি 58 নাম্বারে যাবো, 41 থেকে কোশ্চেনালি, রাইট। এরপর দেখি 58 এর পরে কত যাবো, 59 থেকে যাবো, রাইট। তাহলে কি বলছে দেখো এদিকে, দ্য নিউ স্টুডেন্টস প্রোগ্রেস উইথ অ্যাডভান্স ফরওয়ার্ড, না ভাই অ্যাডভান্স মানে সামনে আগানো, ফরওয়ার্ড মানে সামনে আগানো, তাহলে অ্যাডভান্স হবে নয়তো ফরওয়ার্ড হবে, তাহলে ভুলটা এই নাম্বারে, কথা বুঝছি। 59 পর্যন্ত কোনো সমস্যা? হ্যাঁ আগের পেজ কোনটা? 60। ও এখন যেটা দিছে 59 পর্যন্ত, আরে দেখে দিকে, ও পাই নাই, দেখছো, দেখে দিকে, এটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে স্যার, রাইট। 60 থেকে যাবো, ফকরুল 60 থেকেও প্রিন্ট দেওয়া লাগবে ভাই। ও শেষ তো না, আর তোদের প্রিন্ট দিব কোত্থেকে, রাইট। আচ্ছা এটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে ভাই? হ্যাঁ 55 নাম্বারটা, আই দেখি তো 55 নাম্বার কি কি ডিস্টার্বটা করে ওরা, 55 নম্বরে কি ঝামেলা এটা, হ্যাঁ বল কি সমস্যা ভাইও, আনসার কোনটা? আচ্ছা প্রথমে দা টাইম থাকলে ওয়েন হয় না, বুঝছস, তেলটা বাদ। দা ওয়েন দ্য ওয়াটার সাবজেক্ট বিগান টু রাইজ, ঠিক আছে হইতে পারে। ওয়েন এর পরে আপ ওয়াজ দ্য ভার্ব, ভার্বের আগে সাবজেক্টের জায়গায় কি প্রিপোজিশন বসে, তাহলে এখানে প্রিপোজিশন বসে না সাবজেক্টের জায়গায়, এটার জন্য এটা বাদ, বুঝছি, ক্লিয়ার। দা টাইম থাকলে ওয়েন হয় না, তাহলে এটাও বাদ, তাহলে আনসার 2 নাম্বারটাই কারেক্ট, বুঝছি স্যার, বুঝছি শিওর বুঝছি। তাহলে আমাদের প্যারালিজম, রিডান্ডেন্সি, আর কি ছিল, আরেকটা কি বলাইলাম, কি বলাইলাম জানি, আচ্ছা আমি টানি, হ্যাঁ পেয়ার ওয়ার্ডস, আচ্ছা একটু দেখি, ইনভার্সন, হ্যাঁ দাও একটু দেখে দিও, এদিকে, হ্যাঁ ইনক্লুসিভ ছিল, প্রথম ছিল ইনভার্সন, রাইট। ইনভার্সন পড়াইলাম, ইনভার্সন পড়ানো শেষ করার পরে বহুত বড় টপিক ছিল না, অনেক বড় টপিক না, তারপরে ইনভার্সনের পরে এটা পড়াইছি কি, এটা পড়াইছে হচ্ছে তোমার প্যারালিজম, কি ছিল, প্যারালিজম 2 নাম্বার। প্যারালিজমের পরে কি পড়লাম আমরা, এরপর প্যারালিজমের পরে পড়লাম হচ্ছে, প্যারালিজমের পরে পড়ছিলাম হচ্ছে তোমার কি বলে এটারে, দেখি তো, প্যারালিজম ইনক্লুসিভ পড়ছি, ইনক্লুসিভ, রাইট। ইনক্লুসিভের পরে কি বললাম, রিডান্ডেন্সি বললাম, ক্লিয়ার স্যার, রাইট। বহুত বড় বড় টপিক না এগুলো, হ্যাঁ ভালো করে বোঝে দিকে, আমাদের আসলে সিলেবাস অলমোস্ট শেষ, ক্লিয়ার স্যার। নতুন করে যা পড়ানো সবই মোটামুটি পড়ানো হয়েছে, এরপরে বলতে বাকি আছে যেটা বলতে, রাইট, একদম বাচ্চা কথাবার্তাগুলো, যেমন ধরো টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, রাইট, ভয়েস ন্যারেশন, ক্লিয়ার স্যার, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, ভয়েস ন্যারেশন, এই ছোট ছোট ইস্যুগুলো বাকি আছে, ক্লিয়ার স্যার। আল্লাহ যদি বাচ্চা রাখেন নেক্সট ক্লাস ধরবে ইনশাআল্লাহ, টিল দেন সবাই ভালো থাকে স্যার, ক্লিয়ার স্যার, রাইট। হ্যাঁ বল, কি বুঝি নাই তোর প্রশ্ন আছে?